টাঙ্গাইল জেলায় আজ বড় একটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে টাঙ্গাইল সদর। এই আসনে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যিনি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করেছেন। আজ বিএনপি থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। টাঙ্গাইল সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার বড় ভাই জনাব সালাম পিন্টু সাহেব, তিনি গোপালপুর থেকে নির্বাচন করছেন, বিএনপির মনোনয়ন পেয়েছেন। ফরহাদ ইকবাল, যিনি ভিভি ফরহাদ কিংবা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নামে পরিচিত, তিনি টাঙ্গাইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, সম্পৃক্ত। তার বলয়ে যারা রাজনীতি করেন তারা ধরে নিয়েছিলেন যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাহেব এবার বিএনপি থেকে মনোনয়ন পাবেন। সবশেষে টাঙ্গাইল সদর থেকে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। কিন্তু অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাহেব নির্বাচন থেকে সরে যাননি, বরং তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আজকে বিএনপি থেকে তাকে বহিষ্কৃত করার যে চিঠি, বহিষ্কার করার যে চিঠি, সেটি দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি বিরুদ্ধে যিনি লড়ছেন তিনিও বিএনপির একজন জেলার শীর্ষ নেতা, যদিও আজ থেকে বহিষ্কৃত, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন। অন্যদিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা, টাঙ্গাইলের অন্যতম একটি উপজেলা ঘাটাইল, খুব বড় একটি উপজেলা। এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন লুৎফর রহমান খান আজাদ, যিনি সাবেক মন্ত্রী ছিলেন বিএনপির। 1991 সালে তিনি টাঙ্গাইলের শুধু নয়, সেই সময়ের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান শাহজাহান খান সাহেবকে হারিয়ে 1991 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন এবং প্রতিমন্ত্রী হন সেই লুৎফর রহমান খান আজাদ সাহেবকে আজ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘাটাইল থেকে নির্বাচন করছেন। এখানে ধানের শীষ অর্থাৎ বিএনপি থেকে নির্বাচন করছেন নাসির সাহেব। তো টাঙ্গাইল জেলায় আজকে এই দুজন প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কারের মধ্য দিয়ে একটি বড় ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলায়। একটি হচ্ছে টাঙ্গাইল সদরের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আরেকজন ঘাটাইল থেকে যিনি একাধিকবার সাংসদ হয়েছিলেন লুৎফর রহমান খান আজাদ সাহেব, যিনি বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেখা যাক এই দুটি আসন কার ভাগ্যে আসলে যায়, সেটি জনগণ নির্ধারণ করবে। তার আগে আমরা অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা।